বন্ধুগণ, যেভাবে পার্সন এবং নাম্বার শিখবেন এবং যেভাবে শিখলে দ্রুত গতিতে রিটেন স্পোকেন গ্রামার আয়ত্ত করতে পারবেন, সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা তুলে ধরব এবং কিভাবে পড়লে আগানো যাবে। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সাগরে লেখা হয়েছে। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হচ্ছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ, এখন আসুন কিভাবে পার্সন রপ্ত করবেন এটা প্রথম আমরা জেনে নিই। পার্সন বলতে কি বুঝি এবং এই বিষয়টা এখানে তুলে ধরা হলো, এবং পার্সন জিনিসটা কি সেই জিনিসটা ভেঙে ভেঙে এখানে লক্ষ্য করুন যে 1, 2, 3 এইভাবে কিভাবে পার্সনগুলো পড়তে হবে। এখানে প্রনাউন দিয়ে বোঝানো হলো, তারপর নাউন দিয়ে বোঝানো হলো ব্যক্তির নাম, এখানে পশু পাখির নাম দিয়ে বোঝানো হলো। এখানে দা গার্ল, দা বয় এইভাবে পার্সন হয়। তারপর হলো পজেসিভ ফর্ম জাতীয় শব্দ যেভাবে বসে, তারপর হলো এই বস্তু জাতীয় শব্দ, তারপর স্থান জাতীয় শব্দ যেভাবে বসে, আবার স্থানের সাথে আরেকটি নাউন বসে, যেমন টঙ্গী কলেজ, স্কুল, কলেজ, বাগান ইত্যাদি বসে, অর্থাৎ ডাবল নাউন যুক্ত করে যেভাবে পার্সন ব্যবহার হয়। তারপর হলো ফল ফোর্ট দিয়ে যেভাবে বসানো যায়, তারপর অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে যেভাবে বাক্য তৈরি করবেন এবং প্রনাউন হিসেবে পার্সন হিসেবে কাজ করে। তারপরে এভরি মাদার, এভরি ফাদার, এভরি সন, অর্থাৎ এভরি প্লাস নাউন যুক্ত করে যেভাবে পার্সন হয় সেইভাবে লেখা হলো। তারপর সামথিং, এনিথিং, নাথিং, মেনি, এনি, ফিউ, মাচ দিয়ে যেভাবে পার্সন আর আলোকে ব্যবহার হয়। তারপর অন অফ ইউ, টু অফ ইউ, ফিউ অফ ইউ এদের দিয়ে যেভাবে পার্সন এর আলোকে বাক্য তৈরি করা যায়। তারপর আসুন লক্ষ্য করুন এখানে 1/3, 2/3 এই জাতীয় শব্দ কি যেভাবে পার্সন রূপে ব্যবহার হয়। তারপর আসুন যে অ্যান অনেস্ট ম্যান, অর্থাৎ আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই জাতীয়, অর্থাৎ তিনটি শব্দ, 2, 3, 4টি শব্দ মিলে যেভাবে পার্সন রূপে ব্যবহার হয়। তারপর আসুন অ্যাডজেক্টিভ ও ডি বসে যেভাবে পার্সন রূপে ব্যবহার হয় সেগুলো দেখানো হলো। তারপর হলো বড় বাক্যাংশ অর্থাৎ প্রেপোজিশন যুক্ত করে যত বড় বাক্যাংশ সাবজেক্ট রূপে বসে অর্থাৎ পার্সন রূপে সেটা। এরপর ইনফিনিটিভ যুগে যেভাবে পার্সন ব্যবহার হয়, জিরান যুগে যেভাবে পার্সন ব্যবহার হয়, এই বিষয়গুলো এখানে তুলে ধরা হলো জিরান রূপে। তারপর হলো ফ্রেজ রূপে যেভাবে পার্সন ব্যবহার হয়। তারপর একটি বাক্য যেভাবে পার্সন রূপে ব্যবহার হয়। লক্ষ্য করুন এখানে হোয়াট হি টিচেস, এটা একটা বাক্য, ইজ নট ক্লিয়ার টু অল, এটা একটা বাক্য, এই বাক্যটি এখানে পার্সন রূপে ব্যবহার হলো। তো এখন আসুন বন্ধুগণ ক্লোজ রূপে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বাক্যের আলোকে যেভাবে ব্যবহার হয়। একটি বাক্য কিন্তু একটা পার্সন রূপে ব্যবহার হয়। যেমন এখানে লক্ষ্য করুন এই অংশটা কিন্তু একটা পার্সন, এটা একটা বাক্য, এটা একটা পার্সন, এই পার্সনের সাথে কিন্তু এখানে ইজ হলো। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইজ এ প্রভার্ব, সততা সর্বোত্তম পন্থা, এটা একটি প্রভার্ব। এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। তারপর ডু, ডিড, ডান, এম, ইজ, আর, ওয়াজ, অফ, টু, অ্যাট, ইন, তারপরে আই, হ্যাঁ এই শব্দগুলো বা এই শব্দগুলো কিন্তু পার্সন। যদি আমরা দেখতেছি এটা একটা ভার্ব, আসলে এটা একটা পার্সন অনুযায়ী কিন্তু এখানে ইজ বসলে এটা খেয়াল করতে হবে আপনাকে। তা বন্ধুগণ আমরা শিখে নিলাম পার্সন বিষয়টা কি, সাবজেক্টে গড়ে যে সকল শব্দগুলি বসে সে সকল শব্দগুলি কিন্তু পার্সন। এখানে কিন্তু শুধু শব্দ বসে নাই, এখানে শব্দাংশ মানে এখানে শুধু শব্দ না, একটি শব্দ না, একাধিক শব্দ মিলে কিন্তু বসলো। এখানে ফ্রেজ বসলো, জিরান বসলো, তারপরে বাক্যাংশ বসলো, একটি সিঙ্গেল বাক্য বসলো, আবার পরিপূর্ণভাবে এইভাবে বাক্য বসে কিন্তু বাক্য তৈরি করা যায়। তারপর ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত শব্দ আছে যখন সাবজেক্টে করে বসে তখনই কিন্তু পার্সন হয়, সেই বিষয়গুলো এখানে খেয়াল করতে হবে। এখানে কিন্তু সবকিছু ভেঙে বুঝিয়ে তুলে ধরা হলো। এখন আসেন বন্ধুগণ পার্সন ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সন এটা আমরা সবসময় জানি, শুধু এটা শিখলেই কিন্তু হবে না, এদের ব্যবহার বিধিগুলো এখানে তুলে ধরা হলো, ব্যবহার বিধি আপনাকে রপ্ত করতে হবে। এখন আসেন নাম্বার জিনিসটা কি। হ্যাঁ, নাম্বার, পার্সন নাম্বার একসাথে কিন্তু শিখতে হবে। তো নাম্বার জিনিসটা হলো সংখ্যার ধারণা। এখানে সংজ্ঞা দেওয়া হলো নাম্বারগুলি। তারপর নাম্বার জিনিসটা কি এক্সাম্পল দিয়ে বোঝানো হলো। নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার, প্লুরাল। তো সিঙ্গুলার সংখ্যা, সিঙ্গুলার নাম্বার বোঝানোর জন্য এখানে অনেকগুলি শব্দ কিন্তু এখানে তুলে ধরা হলো, অর্থাৎ যে সকল শব্দের সাথে তি, তা, খানা, খানি, একটি, একটু, টুকু এরূপ শব্দ যুক্ত হবে
তখনই কিন্তু নাম্বার বুঝে নেব, মানে সিঙ্গুলার নাম্বার বুঝবে। এখানে কিন্তু পর্যাপ্ত এক্সাম্পল দিয়ে বোঝানো হলো। আপনার সন্তানকে এইগুলো লিখে লিখে পড়াবেন। তারপর হলো পোড়াল নাম্বার বলতে আমরা যা বুঝি, এখানে কিন্তু তুলে ধরা হলো পোড়াল নাম্বারগুলি। আর তারপরে হলো সিঙ্গুলার পোড়াল কিভাবে হবে, এখানে চমৎকার এক্সাম্পল, অর্থাৎ যতগুলি সিঙ্গুলার পোড়াল শেখার জন্য যত ধরনের এক্সাম্পল দরকার হয় সকল ধরনের এক্সাম্পল ভাগাভাগ করে কিন্তু দেওয়া হলো। সাধারণভাবে নয়, এখানে ভাগাভাগ করে হিসাব নিকাশ করে এখানে কিন্তু পার্সন নাম্বার এখানে তুলে ধরা হলো। এই বিষয়গুলি আপনারা ভেঙে ভেঙে শিখবেন। বন্ধুগণ, আজকের এই ভিডিও থেকে আমরা শিখে নিলাম পার্সন নাম্বার যেভাবে শিখব, যেভাবে শিখলে দ্রুত গতিতে আমরা এগিয়ে যেতে পারবো, সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে তুলে ধরা হলো। এবং এদের কিন্তু ভেঙে ভেঙে ভিডিও লেকচার ইতিমধ্যে দেওয়া হয়েছে, যারা ভিডিওগুলো দেখেন না তারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।